রোজা তো প্রায় শেষই হয়ে আসলো, কিন্তু এই প্রতিদিন ভাজা পোড়া খেতে খেতে একদম বোর হয়ে গেছি। তাই আজকে চিকেন কষা আর এই মুচমুচে কালো তিলের পরোটা বানিয়েছি। চিকেন কষা বানানোর জন্য প্রথমে আলুগুলো ভেজে নিয়েছি, এরপর ওই তেলের মধ্যে চিকেনটা দিয়ে ভালো মতো ভেজে নিয়ে এরপরে টমেটো দিয়ে ভালো মতো টমেটোটা সিদ্ধ করে নিয়েছি। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে টমেটোর খোসাগুলা এভাবে উঠিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, আরো যা যা মশলা যেমন লবণ, ঝাল, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া ইত্যাদি সব মশলা দিয়ে ভালো মতো চিকেনটাকে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে অল্প একটু পানি দিব যাতে মশলাটা ভালো মতো কষানো হয়। ভালো মতো চিকেনটা কষে গেলে এর মধ্যে দিয়ে দিব টক দই। আর এই ক্যাপসিকাম আমার খুবই পছন্দ, তাই ক্যাপসিকামও একটু দিয়েছি। আর এই ক্যাপসিকাম আর আলু হচ্ছে অপশনাল, এটা দিলেও হয় আবার না দিলেও হয়। আর যেহেতু টক দই দিয়েছি তাই স্বাদের জন্য তো একটু চিনি দিতেই হয়। এরপরে সবগুলা ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিব। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে এরকম যখন একটা কালার আসবে, স্বাদের জন্য একটু ঘিও দিয়ে দিব। ঘি দিলে কিন্তু অনেক ভালো একটা স্বাদ আসে। এরপরে প্লেটে এইভাবে চিকেন কষা আর এই কালো তিলের মুচমুচে পরোটা দিয়ে সার্ভ করে নিই আজকের ইফতার। প্রতিদিন ভাজা পোড়া না খেয়েও এভাবেও মাঝে মাঝে ইফতার করা উচিত। চিকেন কষা দিয়ে পরোটা খেতে বেশ ভালোই লেগেছে কিন্তু আজকে।